হুজুর দাঁড়ান দাঁড়ান, আপনি মুনাজাত থামান। এই মিয়া, আপনি হুজুরের মুনাজাত থামিয়ে দিলেন কেন? এত বড় সাহস আপনাকে কে দিয়েছে? দেখেন ভাই, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, মিশকাত, যত সহিহ গ্রন্থ আছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি সব গ্রন্থ পড়েছি। আমি কোন জায়গায় পাইনি যে আমাদের নবীজি সাহাবীদের মাটি দেওয়া শেষে আবার সকল সাহাবীদের নিয়ে হাত তুলে মুনাজাত করতো। তা আপনার হুজুর যেটা করাচ্ছে, আপনার হুজুরের কাছে শোনেন তো আপনারা, যে তিনি এটা কোনে পেয়েছে। হুজুর, তিনি যা বলছে এটাই কি সঠিক? আসলে কি দাফন শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাজাত করেননি? দেখেন কাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিনা আমি জানি না, আমি এই বিষয়ে পড়ালেখাও করিনি। আব্বা ইমাম ছিল, ইমামতি করেছে, সেই সূত্রে আমি এখন ইমামতি করছি। এই বিষয়ে আমি জানি না কাকা। দেখেন, শুধু এই জায়গায় সমস্যা না, আপনারা কি জানেন আপনাদের হুজুর যে দোয়া পড়লো জানাজার সময় মায়াতকে সামনে নিয়ে, যে দোয়াটা পড়েছিল আমার খুব ভালো মনে আছে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগিরিনা ওয়া যাকারিনা ওয়া আনসানা মান আহইয়াইতাহু। এই যে পুরো দোয়াটা পড়েছে, এর অর্থ কি জানেন? এই অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমাদের যারা জীবিত, যারা মৃত, আমাদের যারা উপস্থিত, যারা অনুপস্থিত, যারা ছোট, যারা বড়, যারা নর, যারা নারী, হে আল্লাহ সকলকে তুমি ক্ষমা করো। আমাদের যাদেরকে জীবিত রাখবেন তাদেরকে ইসলামের উপর জীবিত রাখেন, এবং তার মৃত্যুতে আমাদেরকে তার নেকি হতে বঞ্চিত করেন না। দোয়ার অর্থ যদি এই হয়, তাহলে মৃতর জন্য দোয়া করলো কোথায়? দেখেন, এই দোয়া যে ভুল এটা না, এটাও সহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করেছেন। এটা হচ্ছে আবু দাউদের 3201 নম্বর হাদিস। কিন্তু এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত ব্যক্তির জন্য জানাজার সালাতে দোয়া পড়তেন। দেখুন, আওফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একবার জানাজার নামাজ আদায় করলাম। তিনি জানাজায় যেভাবে দোয়া করেছিলেন আমি তা মুখস্থ করে রেখেছি। তিনি বলেছিলেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াকসি মাদখালাহু ওয়াকসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ ওয়া নাক্কি মিনাল খাতিয়া কামা নাক্কাইতাস। এই যে পুরো দোয়াটা তিনি পড়েছিলেন, এর অর্থ কি জানেন? হে আল্লাহ, তুমি তাকে ক্ষমা করো, তার প্রতি রহম করো, তাকে পূর্ণ নিরাপত্তা দান করো, তার বাসস্থান প্রশস্ত করো। হে আল্লাহ, তুমি তাকে পরিষ্কার করো পানি, বরফ ও শিশির দিয়ে। হে আল্লাহ, তুমি তাকে এমন ভাবে পরিষ্কার করো যেমন ভাবে সাদা কাপড় ময়লা হতে পরিষ্কার করা হয়। হে আল্লাহ, তুমি তাকে দুনিয়ার পরিবারের উত্তম পরিবার দান করো। হে আল্লাহ, তুমি তাকে দুনিয়ার সন্তানের উত্তম সন্তান দান করো। হে আল্লাহ, তুমি তাকে দুনিয়ার স্ত্রীর উত্তম স্ত্রী দান করো। হে আল্লাহ, তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। হে আল্লাহ, তুমি তাকে জাহান্নামের আযাব হতে বাঁচাও। হে আল্লাহ, তুমি তাকে কবরের শাস্তি হতে বাঁচাও। সহিহ মুসলিম 963 নম্বর হাদিস। যদি এই দোয়া মায়াতের জন্য পড়তো, তাহলে আমরা যে বুঝে নিয়েছি মাটি দেওয়ার পর আবার দোয়া করতে হয়, এটার প্রয়োজন হতো না। আমরা আজকে মূর্খ ইমাম দিয়ে এই দিন পরিচালনা করছি, দিনের দাওয়াতি কাজ করাচ্ছি, যার কারণে আজকে ইসলামে এত গন্ডগোল, এত ভেজাল। নবীজি সাহাবীদেরকে নিয়ে মুনাজাত করেছে, একটা জাল হাদিসও পৃথিবীতে নেই মাটি দেওয়া শেষ করে। আচ্ছা হুজুর, আপনি যে বললেন যে ওই সাহাবী নিজে শুনে সবকিছু মুখস্থ করে ফেলেছে, তাইলে তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা সশব্দে পড়িয়েছেন। আওফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছিলেন আমি তা মুখস্থ করে রেখেছি। এর মানে এই যে, যদি নবীজি আস্তে দোয়া পড়তো তাহলে তো সে শুনতেও পেত না, মুখস্থ করতে পেত না। আর আপনাদের হুজুরি জানাজা যখন পড়াই তখন তিনি আস্তে আস্তে পড়িয়েছে। আচ্ছা, আপনারা সবাই বলেন তো, এখানে কেউ এই জানাজার দোয়া মুখস্থ আছে? একজনও কি আছেন? না তো হুজুর, আমাদের কারো জানাজার দোয়া মুখস্থ নেই। হাজার হাজার মানুষ জানাজার সালাত আদায় করে, এর অধিকাংশ মানুষ কেউ এই দোয়া জানে না। আজকে ইমাম জোরে পড়বে, মানুষ শুনবে। আর এই যে যদি আমরা অর্থ বুঝতে পারতাম, তাহলে কিন্তু আমাদের এই যে বিদাত করার প্রয়োজন হতো না মাটি দেওয়ার পরে। আজকে আমরা ইসলামের জ্ঞান কম থাকার কারণে, ইসলাম না বোঝার কারণে, আরবির অর্থ না জানার কারণে আমাদের আজকে বিদাতের পথ বেছে নিতে হয়েছে। আসলে মাটি দেওয়ার পরে মুনাজাত করা মানে নবীজি জানাজা পরিপূর্ণতা করে দিয়ে যেতে পারেননি। এজন্য আমরা বর্তমান ইমামরা মুনাজাত করে এটাকে পরিপূর্ণ করছি। নাউজুবিল্লাহ। নবীজি যেটা করেছে ওইটুকুই যথেষ্ট ছিল। আসলে তিনি যে কি দোয়া করেছে, অনেক ইমাম আছে এটা দোয়াটা জানেই না, যার কারণে আবার ওই মাটি দেওয়া শেষে মুনাজাতের দরকার হয়। বর্তমান মুসলিম সমাজ থেকে বিদাত দূর করব, এটাই আমাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার।